আজকে আমি আপনাদেরকে নওগাঁ জেলার সাপাহারে দিবর দিঘি নামে একটি গ্রামে একটা দিবর দিঘি রয়েছে। আপনাদেরকে আমি সেটা আজকে ঘুরিয়ে দেখাবো। আপনারা ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন, তাহলে এই পুকুর সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন, মানে এত সুন্দর দৃশ্য দেখতে পারবেন। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে আপনাদের দোয়া ও ভালোবাসায় অনেক ভালো আছি। এই যে আমরা চলে আসছি, পুরো ফ্যামিলি চলে আসছি এই নওগাঁ থেকে প্রায় 60 কিলোমিটার দূরে এই সাপাহার অবস্থিত। এখানে এই দিবর দিঘি অবস্থিত আর কি। এখন আমরা এই নওগাঁ থেকে আসছি অনেক কষ্ট করে এই দিবর দিঘি দেখার জন্য এবং আপনাদেরকে দেখার জন্য। চতুর্দিকে কিন্তু গাছপালা আর মাঝখানে হলো পুকুরটা। মানে নওগাঁ জেলার সাপাহার কিন্তু আমের জন্য অনেক বিখ্যাত। যেদিকেই তাকাবেন ওই দিকে আপনারা আম বাগান দেখতে পারবেন। দেখেন সব সাইড দিয়ে কিন্তু আম বাগান লাগানো, আর মাঝখানে পুকুরটা। এখানে অনেক ধরনের দোকান আছে। এই পুকুরের সবচেয়ে আকর্ষণীয় একটা জায়গা হলো, সেটা হলো পুকুরের মাঝখানে একটা স্তম্ভ আছে। এই স্তম্ভটি আপনারা পুরো ভিডিওটি দেখলে অবশ্যই দেখতে পারবেন। বাচ্চা কাচ্চাদের নিয়ে আসছি প্রায় দুপুর টাইমে। আমার হাজব্যান্ড আমাদেরকে রেখে নামাজ পড়তে গেছে। আমরা এখন বাচ্চাদেরকে চিপস দিচ্ছি। ওই যে স্তম্ভটা দেখতে পাচ্ছেন, এটাই হলো ওর মূল আকর্ষণ। মানে পুকুরটায় আপনি যদি আসতে পারেন, আপনার এখানে এত সুন্দর একটা পরিবেশ, আপনার মন প্রাণ ভরে যাবে, কারণ এত ঠান্ডা আবহাওয়া। আর এটা নওগাঁ থেকে যেহেতু 60 কিলোমিটার দূরে, এখান থেকে যদি আপনারা যাইতে চান তাহলে নজিপুর কিংবা সাপাহারে যদি বাস একটা ধরতে পারেন, 60 থেকে 70 টাকা ভাড়া নেবে। ওখান থেকে কিন্তু আপনারা এই দিবর দিকে আসতে পারবেন। অনেক সুন্দর একটা জায়গা দেখলেই আসতে মন চায়, তাই না? আপনারা বলেন তো। তেমনই আমি অনেক দিন ধরে যাইতে চাই, কিন্তু যাওয়া হয় না বাচ্চাদেরকে নিয়ে, কারণ অনেক দূর যাতায়াত করতে হয়। জার্নিটা তো এক ধরনের একটা বিরক্তিকর। তারপরে এবার গেলাম, ভালোই লাগলো। বাইরে হলে বাচ্চারা অনেক খুশি হয়। এখন এই দিবর দিকে আসছি, একটু কি ভিডিও ছবি না তুললেই হয়, তাই কি আমি একটু পোজ দিয়ে ভিডিও করতেছি, ছবি তুলতেছি, এদিক ওদিক দেখতেছি। আমার কাছে বেশ ভালো লাগছিল। আপনাদের কাছে কেমন লাগবে অবশ্যই কমেন্টসে জানাবেন পুরো ভিডিও দেখার পর। আর কারা কারা এই দিবর দিকে আসছিলেন সেটাও আমাকে জানাবেন। জানে আপনাদের মতামত অবশ্যই কমেন্টসে আমাকে জানাবেন। এখন আমার ছেলেকে বলছে একটু বাবা ভিডিও করে দাও, তো একটু আমাকে ভিডিও করে দিচ্ছে। কারণ আমার হাজব্যান্ড উনি নামাজ পড়তে গেছিলো আর আমরা এখানে বসেছিলাম। এখানে কিন্তু অনেক ধরনের দোকানপাট আছে। এখানে আচার থেকে শুরু করে আপনারা ফুচকা, মানে যত ধরনের ফাস্টফুড দোকান আছে আর কি পেয়ে যাবেন এখানে। ভালো ভালো খাবার, মানে ফুচকার মানটা অনেক ভালো। মানে মোটামুটি সব কিছু আর কি ভালোই দেখলাম আমি, আমার কাছে তো ভালোই লাগলো। দুপুরবেলা আসছিলাম, কিন্তু ওই সাইডে একটু রোদ আছে, কিন্তু আমরা যে সাইডে বসে আছি এই সাইডটা অনেক ঠান্ডা। এত সুন্দর বাতাস, আপনারা দেখে তো বুঝতে পারছেন। অনেক দূর জায়গা মোটরসাইকেলে জার্নি করে গেছিলাম। একটু শরীরটা ক্লান্তই, কারণ বাচ্চাদের নিয়ে জার্নি করা একটু কষ্টকর হয়। এখানে কিন্তু নৌকাও আছে, আপনারা চাইলে নৌকায় ঘুরে ওই স্তম্ভটা দেখতে পারবেন। এই স্তম্ভটা ঘিরেই কিন্তু পুরা দিঘিটার আর কি সৌন্দর্য। এই স্তম্ভটা দেখার জন্য অনেকে আসে। আর এই পাতাটা কে কে চেনেন অবশ্যই কমেন্টে জানাবেন। এটা একটা আকন্দ পাতা। এই পাতা যদি আপনাদের হাতে পায়ে বা ব্যথা হয়, তাহলে এই পাতা একটু আগুনে সেঁক দিয়ে আপনার পায়ে দিবেন বা হাতে দিবেন, মানে মচকে যাওয়া হাত পায়ে, তাহলে কিন্তু অনেকটাই আপনার আরাম পাবেন। এখন এখানে আসলাম একটু ফুচকা খাইতে। ফুচকার মানটা কিন্তু আমার কাছে অনেক ভালো লাগছিলো। আমার ছেলেও ফুচকা খাবে, তাই এখন ফুচকা খেতে চলে আসলাম। বাচ্চারা তো আইসক্রিম খাবে, হাবি যাবি, এদের তো আসেই। এই দোকানটায় ভালোই মোটামুটি দর্শক আর কি আসে। মানে আমরা দুপুর টাইমে গেছিলাম, 1-2টা বাজে। এই টাইমে তো আর লোক সংখ্যা থাকে না, বেশিরভাগ লোকেরাই আর কি বিকেল টাইমে ঘুরতে আসে। আমরা অনেক দূর থেকে গেছিলাম, এই জন্য আর কি তাড়াতাড়ি গেছি।
মানে একদিনে আর কি কয়েকটা জায়গায় যাব। সাপাহারের যে কয়েকটা বিখ্যাত জায়গা আছে ওই কয়েকটা জায়গা যাওয়ারই আর কি ট্রাই করবো। এই জন্য ফুচকাটা বেশ ভালো ছিল, আমি খাচ্ছি, আমার হাজব্যান্ড আবার চুপে চুপে ভিডিও করছে। কারণ মেয়ে মানুষ তো ফুচকা থেকে লোভ সামলাতে পারে না, এটা তো সবাই জানে। এখন আর কি খাচ্ছি আর ভিডিও করছে, আমি বুঝতেই পারিনি। এখন যে খাওয়া দাওয়া শেষ করে বাসার আইসক্রিম নিয়ে তারপর আসলো। আর আমরা আবার সাপাহার মানে শহরে একটু ভিতরে যাব, শহরে ভিতরে ঢোকাতে বলে অনেক মুশকিল, কারণ সাপাহার তো আমের জন্য বিখ্যাত। পরবর্তী ভিডিওতে আপনারা দেখতে পারবেন যে আমরা আমের হাটে গেছিলাম। এই যে হাজব্যান্ডের ভালোবাসা আইসক্রিম খাওয়াই দিছে। পরবর্তী ভিডিও আপনাদের জন্য আমন্ত্রণ রইল পরবর্তী ভিডিও দেখার জন্য। পরবর্তী ভিডিওতে অনেক সুন্দর সুন্দর আরও দৃশ্য দেখতে পারবেন সাপাহারের। এখন আইসক্রিম খাচ্ছি সবাই মিলে আর কি। তারপর আমরা একটু ওই দিক যাবো। আমরা কিন্তু এক জায়গাতে বসছি, আপনারা আবার বিরক্ত হবেন না যে এক জায়গার ভিডিও এক জায়গায় বসছিলাম। আমার হাজব্যান্ড ছিল না, আমরা কোথায় যাব রোদ্রে, এই জন্য ওখানে বসেছিলাম। এখন পুরো পুকুরটা একটু মোটরসাইকেলে করে ঘুরবো। এই যে পুরো পুকুরটা দেখেন আপনারা, চতুর্দিক দিয়ে আমের গাছ লাগানো, আর মাঝখানে পুকুরটা এত সুন্দর। এই দিক দিয়ে একটা রাস্তা আছে আর কি, আপনারা গেলেই বুঝতে পারবেন। ওই রাস্তাটা যে আমার কাছে এত ভালো লেগেছিল আপনাদেরকে আর কি বলবো। এই যে এত সুন্দর একটা রাস্তার দুই সাইড দিয়ে ছিল আম বাগান, আর রাস্তাটা মানে দেখতে সৌন্দর্য। এখন এখানে একটা ঘাট আছে, এখানে এটা কিভাবে জানি খনন করে এক রাতে নাকি হয়েছিল, আমি অত ভালো করে জানি না। আমি একটু ওখানে লেখা দেখছিলাম আর কি, ওইভাবে আমি কি জানি না। যারা জানেন তারা কমেন্টসে জানাইয়েন। তো যারা সাপাহারে আছেন তারা তো অবশ্যই জানবেন, কারণ আমরা অনেক দূর থেকে গেছি, ওইভাবে তো আমরা জানতে পারিনি। আমরা শুধু দেখার জন্য গেছিলাম। ওইদিকে আবার একটু মানে ইট টিট ফেলানো আছে, এইদিকে আবার কাঁচা মাটিয়ে রাখছে। পুকুরটা একবার এক নজরে দেখে নেন। এই যে পুকুরের ঘাট, এটা ওই সাইড দিয়ে একটা রাস্তা আছে, ওই রাস্তার দুই সাইডে আমের বাগান, আর রাস্তা অনেক সুন্দর এই রাস্তাটা। এখন আবার একটু ঘাটের মধ্যে বসলাম, কিন্তু বাচ্চাদেরকে নিয়ে আর কি বলবো, এদের জ্বালা যন্ত্রণা। এক সেকেন্ডের জন্য একটু ভদ্র হয়ে থাকে না, খালি এদিক ওদিক ছুটাছুটি দৌড়াদৌড়ি করে। এই পুকুরের এই ঘাটটাই হলো আকর্ষণ, এই ঘাটটা থেকে স্তম্ভটা, মানে এই দুইটা জিনিসই হলো এই পুকুরের জন্য আকর্ষণ। আর সাইড দিয়ে তো কয়েকটা দোকান আছে, দোকানে আচার পাবেন, আচারগুলো অনেক মজাদার। ফুচকাটাও আমার কাছে ভালো লেগেছে, কম বেশি ভালোই আছে আর কি, আমার কাছে অনেক ভালো লাগছে। এখন পুকুরের ঘাটে একটু নামলাম, আমার হাজব্যান্ড বলতেছে পিছলে পড়বা, তা দেখি না পিছলা না, ভালোই আছে। পুকুরের পানিগুলো এত পরিমাণে ঠান্ডা ছিল। এখন এখানে সবাই মিলে বসে একটু গল্প গুজব করে তারপর আমরা চলে যাব সাপাহার শহরের দিকে আর কি, হাটের দিক। দেখি একটু আম টাম কিনতে পারি কি না। এত পরিমাণে নাকি ভিড় হয়। পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে আজকের আমি ভিডিওটি এখানে শেষ করব। পরবর্তী ভিডিওতে আপনারা অনেক সুন্দর সুন্দর দৃশ্য দেখতে পারবেন সাপাহারের। আর সাপাহারের কে আছেন, যদি কেউ আমার ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাকে কমেন্টসে জানাবেন। আজকে এ পর্যন্তই। সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন। আবার দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সকলের সুস্থতা কামনা করে আজকের এই ভিডিওটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।